করোনার কালো দিনগুলি আমাদের সকলের মনে রয়েছে। লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এই রোগ। লকডাউনের গেরোয় ভুগছে বিশ্ববাসী। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পৃথিবী, চলছে স্বাভাবিক জীবন। তবে এখনো মানুষের মনে চিন্তা রয়েছে, এরপর কি হতে পারে, কোন ধরনের রোগ আক্রান্ত হবে বিশ্ব, সেটি কি ধরনের রোগ হবে, ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি ছত্রাক। করোনার টিকা আবিষ্কার হওয়ার পর স্বস্তি ফিরেছে সকলের মধ্যে। জীবাণু দ্বারা আক্রান্ত আরও 3টি রোগ অর্থাৎ ম্যালেরিয়া, HIV এবং টিউবারকিউলোসিসকেও বাগিয়ে এনেছে মানুষ। তবে এই রোগগুলি প্রচুর মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তবে এরপর কোন রোগের শিকার হতে পারে পৃথিবী, তা নিয়ে চিন্তা রয়েছে চিকিৎসা মহল। সেই তালিকায় নাম রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের। এই ভাইরাস এমন একটি সমস্যা তৈরি করতে পারে যা থেকে নিজেকে বাঁচানো প্রায় অসম্ভব। 2025 সাল দরজায় যেখানে কড়া নাড়ছে, সেইখানেই ওই ভাইরাসের প্রভাব বাড়তে পারে গোটা বিশ্বে। এটি HIV-N1 টাইপের। একে আরেকটি পোশাকি নামে চেনা যায়, বার্ড ফ্লু। এটি বন্য এবং গৃহপালিত পাখিদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। পোল্ট্রি ফার্ম থেকে ওই ভাইরাসের সংক্রমণ দ্রুত হতে পারে বলে মনে করছে চিকিৎসকরা। মার্কিন দেশে এমন মঙ্গোলিয়ার বিভিন্ন পশুর ফার্ম থেকে এইভাবে ছড়িয়ে পড়ছে ওই ভাইরাস। চিকিৎসকরা মনে করেছেন পাখিদের দেহ থেকে মানুষের দেহে এই ভাইরাসে ছড়িয়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। চলতি বছরই মার্কিন দেশে 61 জনের দেহে বার্ড ফ্লু দেখা মিলেছে। যাদের দেহে এটি দেখা গিয়েছে তারা প্রায় সকলেই পশুর খামারে কাজ করেন। সেখান থেকেই তাদের দেহে ওই ভাইরাস মিলেছে। এর আরও একটি বৈশিষ্ট্য হলো যে এক ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে, ফলে মহামারীর আকার ধারণ করতে এর বেশি সময় লাগবে না। এই ধরনের ভাইরাস অতি সহজেই আমাদের দেহের কোষে ছড়িয়ে পড়তে পারে। এরপর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অতি সহজেই নষ্ট করে দেয় ওই ভাইরাস। একে রুখতে হলে এখন থেকে বিভিন্ন পাখির খামারগুলিতে কড়া নজর রাখতে হবে। ব্রিটেন সরকার ইতিমধ্যে 5 মিলিয়ন এই ভাইরাসের টিকা নিজেদের কাছে সংরক্ষণ করে ফেলেছে। 2025 সালে যদি ওই রোগ দ্রুত মহামারীর আকার নেয়, তাতে রোখার জন্য তাই যদি এর থেকে বাঁচতে চান তাহলে খামারের পশু পাখিদের ওপর নজর রাখুন। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।